শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি দক্ষিণ 24 পরগনা সংগ্রামপুর। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমার পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, এনাকে তৃণমূলের গুন্ডা বাহিনী মারধর করেছে। কারণটা কি? এই সামনে বিধানসভা, আর এই বিধানসভায় সামনে রেখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি কল্পতরু হয়ে বাংলার বাড়ি উপহার দিচ্ছেন বাংলাতে। আর সেই বাংলার বাড়ি উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর তাতে তার দলের যারা নেতা নেত্রী আছে তারা প্রত্যেক এই বাড়ি থেকে তোলা তুলছে। কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 20,000 টাকা নেওয়া হচ্ছে। বাংলার বাড়ি পাওয়ার যারা যোগ্য তাদেরকে এই বাড়ি দেওয়া হচ্ছে না। পাচ্ছে কারা? যারা দলের সঙ্গে যুক্ত রয়েছে, যারা তৃণমূলের নেতা, পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদেরকে দেওয়া হচ্ছে। সেই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় এনার ক্ষোভ বা এনার প্রতিবাদ জানিয়েছিল। সেই কারণে এই জায়গার তৃণমূলের যারা নেতারা রয়েছে তাদের গাত্র দেওয়া হয়, এনাকে মারধর করে, এনাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইতিমধ্যেই এলাকার বেশ কিছু মানুষ জড়ো হয়ে যায়। জড়ো হয়ে যাওয়ার পরেই সংগ্রামপুর স্টেশনে পুলিশ প্রশাসন আসে। পুলিশ প্রশাসন যারা অপরাধী তাদেরকে না ধরে এলাকার মানুষ বলছে যে পাড়ায় পাড়ায় ঢুকে মহিলাদের উপরে গালাগালি, মহিলাদের মারধর এবং বাড়ি বাড়ি ঢুকে সাধারণ মানুষকে মারধর করা হয়েছে। আর সেই জায়গায় উপস্থিত হয়েছেন আমাদের আইএসএফ এর দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা এবং আজিজ ভাই আমাদের সঙ্গে রয়েছে। ঠিক কি ঘটেছিল, প্রশাসনের কি ভূমিকা, আমরা এনাদের কাছ থেকে শুনে নেব। এবং যারা আপনার উপরে আক্রমণ করলো, যারা আপনাকে তুলে নিতে চাইলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আমরা সেইভাবে কোনো ব্যবস্থা লক্ষ্য করিনি, আমরা দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত প্রশাসন এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি, কিছুই করেনি। যারা আপনার উপরে আক্রমণ করেছে তারা কি আপনার পূর্ব পরিচিত? সব তো এলাকার লোক, হ্যাঁ, তৃণমূলের মেম্বার, তৃণমূলের পঞ্চায়েত বক্তব্য হচ্ছে কি আমরা কি তোলাবাজ, আমরা কি তোলাবা, আমরা টাকা তুলে খাই। তা তোমরা টাকা তুলে যদি না খাও তাহলে লোকের কাছে টাকা চাইছো কেন? তোমরা লোকের কাছে টাকাটা চাইছো কেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি যে এই তো অনেকদিন থেকে যে জব কার্ডের টাকা বন্ধ, ঘরের টাকা বন্ধ, এই গত 2-2.5 বছর পঞ্চায়েত মেম্বার হয়ে আছে, কিছু তো পায়নি। হঠাৎ করে যে এক একটা বুথে 70-80 জনের ঘর ঢুকেছে, কারো 20,000 30,000 করে চাইছে, 10,000 টাকা করে, প্রায় 10 লাখ টাকা করে হিসেব করলে এক একটা বুথের মেম্বার সেই টাকাটা আত্মসাৎ করার। এইটা যখন আমি মানুষকে বোঝাচ্ছি, সচেতন করছি যে তোমরা দেবে না, মানুষকে সচেতন করছি যে দেবে না, এটা তোমাদের প্রাপ্য, তোমাদের অধিকার, এই টাকাটা, এটা তোমার কারোর প্রয়োজন নেই দেওয়ার। তখন তারা দেখছে যে শালা আমাদের তো মানে যে জন্য আমরা রাজনীতিতে এসেছি লুটেপুটে খাওয়ার জন্য, সেটাই তো আমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। এই রাগে ক্ষোভে আমার ওপর হামলাটা করেছে। তা আমরা ইতিমধ্যে একটা ভিডিও দেখছিলাম যে তৃণমূলের নেতারা, তৃণমূলের যারা নেতা তারা বলছে ঘর দেবে, ঘরের টাকা কাউকে দেবে না, মাইকিং করে করে আমরা দেখছি। তো আমি সেটা বলেছি, সেই জন্য আমাকে মারছে। তাহলে তৃণমূল তো অনেক জায়গায় মাইকিং করছে, তাদের তো কিছু বলছে না। বিরোধীদের এখানে দাঁড়াতে দেবে না। মগরাহাট পশ্চিম বিধানসভা আইএসএফ এর যা পজিশন এখন হয়ে আছে, যদি সুস্থ স্বাভাবিক ভোট হয়, কিন্তু তৃণমূলের অবস্থা খারাপ আছে, ভোট মানে তারা হারবে। এই যে হতাশা, দিনের পর দিন সাধারণ মানুষ তাদের পাশে নেই। মানে মিটিং মিছিলে জোর জবরদস্তি টাকা দিয়ে, খাবার দিয়ে, বিরিয়ানি দিয়ে, মানে ওই ঘর দেবো, এই দেবো, তাই দেবো, এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে মিটিং মিছিলে নিয়ে যায়। তো এখন সেই মানুষও যাচ্ছে না। আর এ হতাশা। তারপরেও আইএসএফ এর ভাইজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ আইএসএফ এর সঙ্গে জুটছে। জড়ার পরে আমরা যে কর্মসূচিগুলো নিচ্ছি সেখানে মানুষ জুটছে। সে নেতৃত্বকে টার্গেট করে মগরাহাট পশ্চিম বিধানসভা বলো, এই কালিকাবাতা অঞ্চল বলো, এখানে নেতৃত্ব শূন্য করে একটা দেওয়ার চক্রান্ত করছিল। দেখছিলাম যে কে কোথায় গেল, কিভাবে পড়লো টড়লো, কিছু হলো। মুখ বেড়ে দেখছি পুলিশ আমার ওপর লাঠিচার্জ করেছে এবং উল্টোপাল্টা ভাবে আমাদের গালিগালাও করে চলে গেছে। হ্যাঁ, পুলিশ হ্যাঁ, মেয়ে আমাকে লাঠিচার্জ করেছে, আমাদের এখানে চার্জ করেছে পুলিশ। পুলিশ এসে কি, পুলিশ কি জন্য এসেছিল আপনাদের গ্রামে? পুলিশ আসতে ওই গন্ডগোলের কারণে তারপরে এসে ডাবল করে ওই গালাগালি করে লাঠি চার্জ করছে মেয়েদের, বেই ঢোক ঢোক ঢোক, বেরো বেরো বেরো, এই মার মার, সব মার মার করছে, লাঠি চার্জ করছে। মেয়েরা বাড়ি থেকে ছুট মেরে ঢুকে গিয়েছে। হ্যাঁ, কোন থানার পুলিশ? কোন থানার পুলিশ এটা আমি তো বলতে। কতজন এসেছিল পুলিশ? হ্যাঁ, 8-9 জন এসেছিল। যারা গন্ডগোল করছে তাদের ধরেনি না, আপনাদের এসে গালাগালি? হ্যাঁ। সব থেকে একটা বড় কথা এখানে আমি জানাই যে এই যে মানুষটাই প্রতিবাদ করেছে সে অন্যায় কিছু করেনি, অন্যায় করেনি। তাহলে সেই সূত্র ধরে কেন এতগুলো কি হবে? সে যে দল হোক, সে নিজের পার্টির কথাও বলেছে যে আমার পার্টি যদি করে, সে তৃণমূল হোক, সিপিএম হোক, আইএসএফ হোক, যে পার্টি টাকা চাইবে আমার কাছে বলবে, আমি যা একটা ব্যবস্থা করব। এসব গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য, তারা কোথায় পাবে এইগুলো?
যদি কেউ 1,20,000 টাকা দিচ্ছে, তার থেকে 30,000 টাকা নিয়ে নেয়, প্রথম কিস্তি ঢুকছে 7,000 টাকা, 60,000 টাকা, তাহলে 60,000 টাকার ভিতরে যদি 30,000 টাকা প্রথম নিয়ে নেয়, আমাদের 30,000 টাকা সে কি করবে? এবং সেও বলছে যে যতক্ষণ না ঘর দেখাবে তার ঘরটা ঢোকাবে না, আর টাকা ঢোকাবে না। তাহলে 30,000 টাকা কিভাবে সে ঘরটা ঢোকাতে পারে? শাসক দল যারা করাচ্ছে তারাই চাচ্ছে, যারা ঢোকাচ্ছে তারাই চাচ্ছে। যারা পাওয়ার যোগ্য এই বাংলার বাড়ি তাদেরকে দিচ্ছে কি সবাইকে? না, সবাই পাচ্ছে না। দিচ্ছে মানে জমা দিচ্ছে, সব কাগজপত্র সব জমা দিচ্ছে, কিন্তু পাচ্ছে না। সাধারণ মানুষ যারা পাবার প্রাপ্য যোগ্য যারা, তারা পাচ্ছে না। না, পাচ্ছে কারা? যাদের দেওয়ার প্রয়োজন, যাদের দিলে ওদের লাভ হবে, তারাই পাচ্ছে। যারা আমরা পাচ্ছি না। আমাদের ড্রেনগুলোর অবস্থা দেখুন, রাস্তার অবস্থা দেখুন, এইগুলো আমরা ওদের পিছনে আছি, ওদের পিছনে খাচ্ছি, অথচ আমরা এইরকম নোংরা জঘন্যের ভিতরে আমরা বাস করছি। একটা স্টেশনের কাছে, একটা মসজিদের কাছে অত বড় একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে সবাই নামাজ পড়তে যায়, সমস্ত মানুষ, স্কুল পাঠশাল, বাচ্চা কাচ্চা আমরা নিয়ে যাই। এই সমস্ত রাস্তা দিয়ে কি আমাদের হাঁটার যোগ্য না? এই সব ড্রেন আমাদের প্রাপ্য। কেন এইসব হবে? আমরা কেন কি এইগুলো পাই না কেন? সমাজে কারোর নজরে আসছে না যে আমরা মাটি ঘরে কত কষ্ট করে ঝড় বৃষ্টি শীতকালে থাকি, সেটা নজরে আসে না এদের। কোনো সময় কোনো জিনিসটা প্রতিবাদ করতে গেলেও পাওয়া যায় না আমাদের। এমনকি আমার প্রতিবন্ধী একটা বাচ্চা আছে, তার কারণে অনেক জায়গায় ছুটেছিলাম। যদি এইখানে কারো কাছে যাই যে এই জিনিসটার জন্য কিছু করে দিবি, বলছে তোর প্রতিবন্ধী কার্ড করে। আমরা তো সরকারি থেকে সবকিছুই করেছি, কিন্তু টাকা পেয়েছিলাম না। আমরা মাসকে মাস, বছরকে বছর ছুটে তবে আমার প্রতিবন্ধী বাচ্চার একটা কার্ড করতে পেরেছি, কিন্তু এটা কেউ সহযোগিতা করেনি আমাদের কিছু। না, কোনো সহযোগিতা করে না আমাদের। না, আইসিআতে যায় না। তো এখানে যেগুলো মানুষ চিনে তাদের কাছে গিয়েছিলাম, তারা কোনো সহযোগিতা করেনি আমাদের। আসছিলাম যখন গ্রামের বেশ কিছু মহিলারা তারা অভিযোগ করছিলেন যে প্রশাসন গন্ডগোল করেছে, তাদের হামলা চালিয়েছে, যারা ঢুকে গালাগালি মারধর করেছে। মানে যারা হামলা চালিয়েছে তাদেরকে খোঁজা বাদ দিয়ে, তাদেরকে অ্যারেস্ট করা বাদ দিয়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাদ দিয়ে, যারা আক্রান্ত হয়েছে তাদের পক্ষে দাঁড়িয়ে যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় যাওয়ার চেষ্টা করছে, প্রতিবাদ করার চেষ্টা করছে, জড়ো হচ্ছে, তাদের উপর লাঠিচার্জ করছে। আমরা সেই রাত্রেই কথা বলেছি। তিনি আমাদের কাছে মিথ্যা কথা বলেছে। আমি এখানকার সাধারণ মানুষের কাছে শুনে যেটা বুঝছি যে না, রাস্তা জাম হয়ে যাচ্ছে, প্রচুর ক্রাউড হয়ে যাচ্ছে, আমাদের আইন এর শাসন বজায় রাখার জন্য আমাদের একটু ভয় দেখাতে হয়েছে, আমরা কারোর উপরে সেইভাবে অত্যাচার করিনি। এটা সর্বৈব মিথ্যা কথা। আমরা তো শুনছি গ্রামের মধ্যেও ঢুকে মহিলাদের পর্যন্ত মানে করেছে, সন্ত্রস্ত করেছে। এইটা প্রশাসন সম্পূর্ণ একটা দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং অন্যায়ভাবে অন্যায়কারীদের সাথ দিচ্ছে। এটা সাধারণ মানুষ মেনে নেবে না। আগামী দিনে এই আক্রোশ পুলিশের উপরে গিয়ে কিন্তু পড়বে এবং পুলিশের বিরুদ্ধে আন্দোলন তৈরি না হয়ে যায়, এর জন্য প্রশাসনকে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে আমরা বলবো। আপনি কি থানায় যাবেন? থানার অফিসার 100 বার থানায় যাব। এখান থেকে ঘুরে সবার সঙ্গে কথাবার্তা হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে বেরিয়ে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে আমরা থানায় যাব। থানায় জানি আধিকারিক আছেন, বড়বাবু আছেন, তার সঙ্গে কথা বলবো, তিনি কি দায়িত্ব নিচ্ছেন, কি করতে চাইছেন, কি পদক্ষেপ নিতে চাইছেন, এইগুলো আমরা দেখব। একটা নির্দিষ্ট টাইমের পরে আমরা সবাইকে কল দেব, রাস্তায় নেমে প্রয়োজনে এর প্রতিরোধ আন্দোলন বা প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করব প্রয়োজনে।